হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো একটি এলইডি টিউবলাইট সার্ভিসিং করে কিভাবে সার্ভিসিং করতে হয় এই ধরনের এলইডি টিউবলাইট আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি এলইডি টিউবলাইটটি সার্ভিসিং করি। প্রথমে আমরা এলইডি টিউবলাইটটি আমরা টেস্ট করে দেখব আমাদের এলইডি টিউবলাইটটি কি আদৌ কি নষ্ট আছে কিনা। প্রথমে আমরা একটি সকেটের মাধ্যমে এই এলইডি টিউবলাইটটি আমরা টেস্ট করে দেখব আমাদের এই লাইটটি জ্বলে কিনা। দেখতেই পাচ্ছেন কারেন্টটি দেওয়ার পরও কিন্তু আমাদের এই লাইটটি জ্বলছে না, তার মানে আমরা বুঝতে পেরেছি এই লাইটটির সমস্যা আছে। তাহলে চলুন আমরা এই লাইটটি আজকে আপনাদেরকে সার্ভিসিং করে দেখাবো। প্রথমে আমরা লাইটের দুই পাশের সকেটগুলো খুলে নেব, আমরা যেন ভিতর থেকে লাইটের সার্কিটগুলো খুবই সহজে বের করে নিয়ে আসতে পারি এবং আমরা খুবই সহজে বুঝতে পারি লাইটটির ভিতরে কী সমস্যা হয়েছে এবং আমরা এই লাইটটি আবার সার্ভিসিং করতে পারি। এই লাইটটির দুই পাশের সকেট খোলা শেষ হলে আমরা দেখব লাইটের ভিতরে কি সমস্যা হয়েছে এবং এই লাইটের ভিতরে কিন্তু একটি সার্কিট থাকে আর একটি এলইডি প্লেট থাকে। দেখতে পাচ্ছেন একটি এলইডি চিপ রয়েছে, এই এলইডি চিপটি কিন্তু জ্বলে এই সার্কিটের সাহায্যে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ছোট সার্কিট রয়েছে, এই সার্কিটের মাধ্যমেই কিন্তু এই লাইটটি জ্বলে। তাহলে চলুন প্রথমে আমরা এই এলইডি লাইটটি আমরা টেস্ট করব। ভিতর থেকে সম্পূর্ণ বের করে নেব এই এলইডি লাইটটি, আর এই এলইডি লাইটটি আমরা একটি এলইডি টেস্টারের মাধ্যমে আমরা টেস্ট করে দেখব। তাহলে চলুন প্রথমে আমরা এই এলইডি লাইটটি আমরা একটি এলইডি টেস্টারের মাধ্যমে টেস্ট করে দেখব আমাদের এলইডি লাইটটিতে কোনো রকম সমস্যা আছে কিনা। তাহলে চলুন প্রথমে আমরা এলইডি টেস্টারের মাধ্যমে এই লাইটটি আমরা টেস্ট করে দেখব কারেন্টে লাগিয়ে আমাদের লাইটটি জ্বলে কিনা। তাহলেই বোঝা যাবে আমাদের এলইডি লাইটটিতে কোনো সমস্যা আছে কিনা এবং আমাদের এলইডি লাইটের ভিতরে যে একটি ছোট সার্কিট রয়েছে নাকি ওই সার্কিটে কোনো সমস্যা আছে কিনা। এই এলইডি টেস্টারের সাহায্যে কারেন্টের মাধ্যমে আমরা এই এলইডি লাইটটি আমরা টেস্ট করব আমাদের লাইটে কোনো রকম সমস্যা আছে কিনা। দেখতেই পাচ্ছেন আমাদের এলইডি লাইটটিতে কোনো রকম সমস্যা নেই। আমরা বুঝতে পেরেছি আমাদের লাইটটিতে কোনো রকম সমস্যা নেই, লাইটটি কিন্তু খুবই ভালোভাবে চলছে। আর আমাদের এই লাইটটির ভিতরে যে একটি ছোট সার্কিট রয়েছে, তাহলে আমরা বুঝতে পেরেছি ওই সার্কিটটির ভিতরেই যে কোনো একটি সমস্যা রয়েছে। তাহলে চলুন আমরা আমাদের লাইটটি যেহেতু ঠিক আছে, তাহলে আমরা এই সার্কিটটি আমরা টেস্ট করে দেখব সার্কিটটির ভিতরে কী ধরনের সমস্যা হয়েছে। প্রথমেই আমরা এই সার্কিটটি সুন্দরভাবে খুলব। তাহলে চলুন আমরা এই সার্কিটটি খুলে দেখি সার্কিটটির ভিতরে কী সমস্যা হয়েছে। আমরা কাটিং প্লায়ার্সের মাধ্যমে এই সার্কিটটির উপরে একটি প্লাস্টিক জাতীয় পদার্থ দেওয়া রয়েছে, কারণ এই লাইটটির যে বডিটি রয়েছে এটি হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি, যেন আবার কোনো রকমভাবে এই বডির সাথে শর্ট না হয়ে যায়, তাই এই সার্কিটটির উপরে একটি প্লাস্টিক দেওয়া রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি লাইটের ভিতরে যে সার্কিটটি রয়েছে সার্কিটটি কিন্তু একদম জ্বলে গেছে। এই সার্কিটটি আর ব্যবহার করা সম্ভব না, যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আমাদের লাইটটি সমস্যা হয়ে যাবে। তাই আমরা এই সার্কিটটি আমরা চেঞ্জ করে আরেকটি 20 ওয়াট এলইডি লাইটের সার্কিট আমরা এখানে ব্যবহার করছি। এই সার্কিটটি আপনি পেয়ে যাবেন 20 ওয়াট এলইডি লাইট রয়েছে। আপনাদের বাসাবাড়িতে কিন্তু এই ধরনের লাইট কিন্তু সবাই ব্যবহার করে থাকেন। এই ধরনের লাইটের ভিতরে কিন্তু এই ধরনের সার্কিট পাবেন, আর এই সার্কিটটি দিয়েই কিন্তু আপনি এই লাইটটি আপনি আবার রিপেয়ার করতে পারবেন, আপনি চালাতে পারবেন। তাহলে চলুন প্রথমে আমরা এই সার্কিটটির কেবলটির সাথে আমরা পরিচিত হই। আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি সাদা কালার তার রয়েছে, এটি হচ্ছে ইনপুট, আর ওই পাশে দেখতে পাচ্ছেন একটি রেড কালার আর একটি হোয়াইট কালার, এই দুইটি তার হচ্ছে আউটপুট। এটি দিয়েই কিন্তু আমাদের লাইটটি জ্বলবে। তাহলে চলুন আমরা এই সার্কিটটিতে আমরা প্রথমে ইনপুট সংযোগ দিব। আমাদের লাইটটির দুই পাশে কিন্তু দুইটি পোর্ট রয়েছে, এই পোর্টের মাধ্যমেই কিন্তু আমরা এই লাইটটি জ্বালাই। তাহলে চলুন প্রথমে আমরা ইনপুট সংযোগ দিব। আমার ভিতরে যে দুটি তার রয়েছে দেখতে পাচ্ছেন, এই তারটি কিন্তু একবার ওই পাশের সকেটের সাথে সুন্দরভাবে লাগানো রয়েছে। প্রথমে আমরা দুটি সকেটের তার একসাথে মুড়িয়ে নেব এবং প্লায়ার দিয়ে সুন্দর করে সলে নেব, যেন আমাদের সোল্ডারিং করতে কোনো রকম সমস্যা না হয়। আমরা অবশ্যই এই তারগুলো খুবই সুন্দরভাবে আমরা একটু সোল্ডারিং করে দেব, যেন আবার কোনো রকমভাবে আমাদের লাইটের বডির সাথে কোনো রকম শর্ট না হয়ে যায়। আমাদের দুই পাশে এই যে দুইটি সকেট রয়েছে, যে কোনো সকেট দিয়ে কিন্তু এই লাইটটি আপনি চালাতে পারবেন। প্রথমে আমরা একটু সোল্ডারিং করে নেব, যেন সার্কিটটিতে আমরা খুবই সুন্দরভাবে এই দুটি তার আমরা সুন্দরভাবে সোল্ডারিং করে বসাতে পারি। আমরা যেখান থেকে দুটি তার খুলেছি, দুটি সাদা কালার তার খুলেছি, ওইখানে কিন্তু আমরা এই তারটি লাগিয়ে নিব। আমাদের সার্কিটের যে ইনপুট সংযোগটি রয়েছে এখানেই কিন্তু আমরা এই দুটি তার লাগিয়ে নিব। আর সার্কিটটির ওই পাশে দেখতে পাচ্ছেন একটি রেড কালার আর একটি হোয়াইট কালার তার রয়েছে, এই তারগুলো হচ্ছে আউটপুট। এই তারটি আমরা লাগাবো আমাদের যে লাইটটি রয়েছে এই লাইটের
যে বাল্বটি রয়েছে ওই বাল্বটির ভিতরে কিন্তু আমরা ওই 2টি তার লাগিয়ে নিব। আর সার্কিটটি আমরা লাইটের ভিতরে লাগানোর সময় একটি কাগজ দিয়ে সুন্দর করে মুড়িয়ে দিব সার্কিটটি, যেন আবার এই সার্কিটটি এই লাইটের বডির সাথে কোনোভাবে মিশে না যায়। এই লাইটের বডির সাথে যদি এই সার্কিটটি মিশে যায় তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এই বডিতে যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু বৈদ্যুতিক শক লাগবে। তাই আমরা এখানে একটি কাগজ ব্যবহার করছি, যেন আবার এই সার্কিটটি এই বডির সাথে কোনো রকমভাবে শর্ট না লেগে যায়। কাগজটি আমাদের মোড়ানো শেষ। আমরা এই কাগজ সহই এই সার্কিটটি আমরা লাইটের ভিতরে ভরে দিব, যেন কোনো রকমভাবে শর্ট না লাগে। আপনি অবশ্যই এটি লক্ষ্য রাখবেন। এখন আমরা সার্কিটটি ভিতরে বসানো শেষ। এখন লাইটটি যে রয়েছে আমাদের ভিতরে বাল্বটি যে রয়েছে বাল্বটি কিন্তু আমরা এই লাইটের বডির সাথে সেট করে নেব। যেভাবে লাগানো ছিল ঠিক ওরকমভাবেই আমরা এই লাইটটি বসিয়ে নেব। এবং 2টি তার যে রয়েছে দেখতে পাচ্ছেন, একটি সাদা কালার আর একটি লাল কালারের তার। এই তারগুলো আমরা এই এলইডি লাইটের সাথে সুন্দর করে লাগিয়ে দেব। অবশ্যই এই তারগুলো লাগানোর সময় নেগেটিভ পজিটিভ দেখে লাগাবেন, নয়তো কিন্তু এই লাইটটি জ্বলবে না। নেগেটিভ পজিটিভ যদি ভুল হয় লাগানো তাহলে কিন্তু এই লাইটটি জ্বলবে না। আর লাইটের ভিতরে কিন্তু নেগেটিভ পজিটিভ দেওয়া আছে, আপনি অবশ্যই দেখে লাগিয়ে দেবেন, নয়তো কিন্তু এই লাইটটি জ্বলবে না। অবশ্যই আমাদের নেগেটিভ পজিটিভ আমাদের লক্ষ্য রেখে লাগাতে হবে। আর এই তারগুলো লাগানোর সময় অবশ্যই একটু ভালোভাবে লাগানোর চেষ্টা করবেন। আবার এই তারগুলো যেন এই লাইটের বডির সাথে কোনোভাবে মিশে না যায়। যদি বডির সাথে মিশে তাহলে কিন্তু বৈদ্যুতিক শক লাগবে। আপনি অবশ্যই একটু লক্ষ্য রেখে এই সোল্ডারিংগুলো খুবই সুন্দরভাবে করার চেষ্টা করবেন। আমাদের এই লাইটটি সোল্ডারিং করা শেষ হলে আমরা আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। আমাদের লাইটটি কিন্তু সোল্ডারিং করা শেষ। এখন আমরা এই লাইটটি আপনাদেরকে টেস্ট করে দেখাবো লাইটটি আমাদের কীরকম জ্বলে, আমাদের লাইটটি কি ঠিক হয়েছে কিনা। আমাদের লাইটের প্রত্যেকটি অংশ খুবই সুন্দরভাবে লাগিয়ে নেব, যেন আবার কোনো রকম সমস্যা না হয়। আর লাইটের উপরে যে একটি কভার ছিল সাদা প্লাস্টিকের কভার, এই কভারটি কিন্তু খুবই সুন্দরভাবে বসে যাচ্ছিল। এই কভারটি লাগানো শেষ হলে আর এক সাইডে একটি সকেট রয়েছে, এই সকেটটি লাগিয়ে কিন্তু আমি আপনাদেরকে এই লাইটটি টেস্ট করে দেখাবো এই লাইটটি কীরকম জ্বলে। আমাদের লাইটটি এখন আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো একটি 2 পিন ফ্ল্যাগের মাধ্যমে। তাহলে চলুন আমরা এই 2 পিন ফ্ল্যাগটি দিয়ে এই লাইটটি আপনাদেরকে টেস্ট করে দেখাবো। আমাদের লাইটের ভিতরে যে পিনগুলো রয়েছে এটির কিন্তু কোনো নেগেটিভ পজিটিভ নেই, আপনি যে কোনোভাবে লাগালেই এই লাইটটি কিন্তু জ্বলবে। তাহলে চলুন আমরা 2 পিন ফ্ল্যাগের মাধ্যমে এই লাইটটি টেস্ট করি। দেখতেই পাচ্ছেন আমাদের লাইটটি কিন্তু ঠিক হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই ধরনের এলইডি টিউব লাইট 10 থেকে 15 টাকা খরচ করে নিজেরাই রিপেয়ার করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। আর ভিডিওটি কেমন হলো প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। আর এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, তাহলে আমাদের ফেসবুক পেজের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।